আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। তেহরানের প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরায়েলের হামলার দাবি ও ইরানে নিহত প্রায় ৮০০, যুদ্ধ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের ১২ দেশে। চলতি মাসেই দেশে জ্বালানি সংকট হচ্ছে না, ১০ই মার্চ রাজধানীর কাকরাইল বস্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশের বৈধতা জানতে হাইকোর্টের রুল, ৪ সপ্তাহের মধ্যে জবাবের নির্দেশ। এবং আইস্ক্রিনের পর্দায় বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ, ঢাকার ৩ ম্যাচই সরাসরি দেখা যাবে চ্যানেল আইয়ের এই ওটিটি প্ল্যাটফর্মে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই ইরান যুদ্ধ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের ১২ দেশে। ইরানি নিহত সংখ্যা ৮০০-র কাছাকাছি। হামলায় প্রাণ হারিয়েছে ৬ মার্কিন সেনা। তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। পাল্টা ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন সুব্রত গাইন। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধক্ষেত্র। ইসরায়েল, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ১২ দেশের মার্কিন ঘাঁটি, তেল শোধনাগার, বিমানবন্দর, হোটেল সহ বিভিন্ন স্থানে চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের নিহতের সংখ্যা ৮০০-র কাছাকাছি। ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন ৬ মার্কিন সেনা। তেহরানে ইরানের প্রেসিডেন্ট কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর দাবি করছে ইসরায়েল। পাল্টা ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতা তিকবায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র বলছে এ পর্যন্ত ইরানের ১৩১টি স্থানে ১২০০-রও বেশি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র বরাবর ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু সক্ষমতা ধ্বংসের কথা বললেও হামলা হয়েছে ইরানের স্কুল ও হাসপাতাল সহ বেসামরিক নাগরিকদের উপর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলা অব্যাহত রয়েছে। হামলা হয়েছে সৌদি আরবের রিয়াদের মার্কিন দূতাবাস ও বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটিতে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় মার্কিন দূতাবাসে কিছুটা ক্ষতি হয়েছে। দূতাবাসে হামলার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, লক্ষ্য অর্জনে শিগগিরই শুরু হবে মূল অভিযান। ওদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। কোনো জাহাজ এই প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। হিজবুল্লাহ সদস্যরা ইসরায়েলে হামলা চালানোয় লেবাননের কমপক্ষে ৫৯টি অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সমর্থনে হিজবুল্লাহর পাশাপাশি ইসরায়েল ও মার্কিন স্থাপনায় হামলা শুরু করেছে ইরাকের শিয়াপন্থী সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স অন ইরান। সুব্রত গাইন, চ্যানেল আই। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বিপর্যয়ে পড়া যাত্রীদের সঙ্গে এয়ারলাইন্স কর্তৃপক্ষ কোনো যোগাযোগ করছে না বলে অভিযোগ যাত্রীদের। তবে তারা কবে ফ্লাইট পাবেন এ ব্যাপারে তথ্য না পেয়ে চরম হতাশায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় কাটছে তাদের। আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। আকাশ সীমা বন্ধ থাকায় ঢাকা থেকে শারজা, দুবাই, দোহা, আবুধাবি ও কুয়েতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। জেদ্দা, মদিনা এবং রিয়াদে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত 4 দিনে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 147টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে কেবল মঙ্গলবারই 38টি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েন যাত্রীরা। 28 তারিখে ফেব্রুয়ারি মাসের আমাদের ফ্লাইট ছিল, তো আমরা অনেকক্ষণ অপেক্ষার পরেও ইনশাআল্লাহ আমরা যাইতে পারি নাই। হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছে যে পরবর্তী শিডিউল জানানো হবে, ওই শিডিউল অনুপাতে আমরা যেন চলে আসি। তো আমাদেরকে জানানো হয়েছে 3 তারিখ, ওই সুবাদে আমরা আজকে সবাই গ্রুপভাবে চলে আসছি। ডাইরেক্ট বিমানগুলা সৌদি এয়ারলাইন্স, ইউএস বাংলা, বাংলাদেশ বিমান সুন্দর করে যাচ্ছে ইনশাল্লাহ। ঢাকা, জেদ্দা, জেদ্দা, ঢাকা ইনশাল্লাহ। দোয়া করেন আল্লাহর কাছে সব যেন সহজ হয়ে যায় ইনশাল্লাহ। উমরা করতে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসা যাত্রীরা আছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। যে এয়ারলাইন্স থেকে আমরা টিকিট কনফার্ম হয়েছে বা আমাদের যেটা ভিসা আমরা যেখান থেকে করেছি ট্রাভেল এজেন্সি, ওরা আমাদেরকে এসব কিছু বলে নেই যে আমাদের ফ্লাইট কোনো বাতিল হয়েছে। তো তার জন্য আমাদের এয়ারপোর্ট আসা, আর দেখা যাচ্ছে যে আমরা যদি এক্স্যাক্টলি এয়ারপোর্টে না আসি, তখন যদি আমাদের ফ্লাইটগুলো চলে যায় তখন তো আমাদের একটা বিলম্ব সৃষ্টি হয়ে যাবে। তার জন্য আমাদের ফ্লাইটের জন্য এয়ারপোর্টে আসা, এখন দেখা যাক ইনশাল্লাহ কী হয় বাকিটা। এখনও অনিশ্চয়ের মধ্যে আছি, কারণ এখনও কোনো প্রপারলি কোনো নিউজ দিচ্ছে না যে কখন ফ্লাইটটা চালু হবে, কখন চালু হবে না, আমাদের টিকিট নিয়ে কি করবে। আমার এই যে আজকে সন্ধ্যা 7টা-11টা, আমি 7টায় আমার ফ্লাইটের টাইম শেষ। ঝুঁকিপূর্ণ বিকল্প পথে কয়েকটি এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজ চলাচল করছে, যাদের বেশিরভাগই ওমরা যাত্রী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। চলতি মাসেই জ্বালানি সংকট হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। 10ই মার্চ বগুড়ার পরিবর্তে রাজধানী কাকরাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগে দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রী ট্রেন এবং মেট্রো রেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের বেশি বয়সীদের 25% ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে থোক বরাদ্দের দাবি জানিয়েছে ঢাকা সিটির 2 প্রশাসক। বাকিটা জানাচ্ছেন রাহুল রায়। রাষ্ট্র কাঠামো নির্মাণে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পরিকল্পনায় সবার প্রথমে থাকা ফ্যামিলি কার্ড প্রদানের কর্মসূচি শুরু করা নিয়ে মঙ্গলবারও মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ 10ই মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন কড়াইল বস্তি। কতটি পরিবার দিচ্ছেন প্রথমবার? কড়াইল বস্তি এবং ছাতলা বস্তি, আর আপনার কি বলতেছে ভাসানটেক বস্তি, অলিরটেক বস্তি। আপনাদের ধারণা কি জানি না, এখানে 44,000 হাউস হোল্ডার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর খাল খনন কর্মসূচিও শুরুর কথা জানান পানি সম্পদ মন্ত্রী। প্রথমেই বলেছিলাম যে প্রায় 1000 কিলোমিটার আমরা খাল খনন কর্মসূচি সম্পন্ন করব, তবে এখন আমরা লক্ষ্য করছি দৃশ্যমান হবে 1200 কিলোমিটার উপরে। এর বাইরে আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নবনিযুক্ত 2 প্রশাসকও দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। রাজস্ব বাজেটের যে অবস্থা, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা, ফান্ড নেই। 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। যোগাযোগ খাতের মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীও কাজ করবেন। রাস্তার উপর যাতে যত্রতত্র অবস্টাকেল তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলি অন্তত লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেগুলি সেটা থাকবে না। যত্রতত্র পার্কিং থাকবে না, ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে। বিদ্যুৎ জ্বালানি খাতের মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
গণভোট অধ্যাদেশ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন আদালত। রিট আবেদনকারী আইনজীবী বলেছেন, সংবিধানে নেই এমন কোনো আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। এর ফলে ভবিষ্যৎ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন রিটের বিপক্ষের আইনজীবীরা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। গণভোট অধ্যাদেশ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি রিট আবেদন করা হয়। রিটের পক্ষের আইনজীবী বলেন, যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন করা হয়েছে তা ঠিক হয়নি। এমনকি সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তারা। রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি অবৈধ হয়ে যায় তবে বিগত অন্তর্বর্তী সরকার যা করেছে সবকিছুই অবৈধ। এ নিয়ে এখন প্রশ্ন তোলা আত্মঘাতী, এর পিছনে গভীর এজেন্ডা লুকিয়ে আছে বলে মন্তব্য করেন তারা। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনারুল ইসলামের বেঞ্চ আদেশ দেন যে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আদেশের বিষয়ে নিজেদের অবস্থান জানান রিটের বিপক্ষের আইনজীবী। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সব কিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। পার্লামেন্ট আদালতের এই রুলের দোহাই দিয়ে এই কর্মকাণ্ড পরিচালনা করা থেকে বিরত থাকবেন না। বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ 2025 সই হয়, আর 12 ফেব্রুয়ারি হয় গণভোট। গণভোটে হ্যাঁ চিহ্নিত পরিবর্তনের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পায়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে। মঙ্গলবার কুমিল্লার মোগলটুলিতে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি সরকারকে সতর্ক করে বলেন, জুলাইয়ের মতো আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে চান না তারা। এ সময় আরও ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম ও কুমিল্লা বিভাগের এনসিপির নেতাকর্মীরা। গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে, গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। টি-20 বিশ্বকাপে দুঃখজনক অধ্যায়ের ধকল কাটিয়ে 2 মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে টাইগারদের 22 গজে প্রত্যাবর্তন। ঢাকার হোম অফ ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সরাসরি দেখা যাবে দেশসেরা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। চ্যানেল আইয়ের অঙ্গ প্রতিষ্ঠান আইস্ক্রিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওটিটি পার্টনার করায় দেশ বিদেশে অসংখ্য টাইগার ভক্ত বাংলাদেশ এবং পাকিস্তানের ওয়ানডে সিরিজের লড়াই সেলফোনের স্ক্রিনে তাজা উপভোগ করতে পারবেন।
এই সিরিজ খেলতে পাকিস্তান দল 9 মার্চ ঢাকা আসছে। মিরপুরের হোম অব ক্রিকেটে 11, 13 ও 15 মার্চ অনুষ্ঠেয় 3টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:15টায়। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ দিয়ে শুরু করছে দু দল। 2025-এ বাংলাদেশ হোম টি-20 সিরিজ পাকিস্তানকে হারিয়েছে এবং পাকিস্তানের মাটিতে সিরিজ হেরেছে। একই বছর পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু দলের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দু দেশের মধ্যে এই পর্যন্ত 40 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে 5 ম্যাচ, পাকিস্তানিদের জয় 34 ম্যাচে। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। পরিবেশ অধিদপ্তর থেকে চূড়ান্ত ছাড়পত্র পেলে সাভারের বালিয়ারপুরের আমিনবাজার ল্যান্ডফিল বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। দুপুরে সাভারের বালিয়ারপুরের আমিনবাজারের ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন অনেক আগেই এই ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যেত, কিন্তু পরিবেশ অধিদপ্তরের কিছু জটিলতার কারণে তা হয়ে ওঠেনি। বিদ্যুৎ উৎপাদন শুরু হলেই জনদুর্ভোগ কমবে বলেও প্রত্যাশা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এই কাজটি হয়নি একমাত্র পরিবেশ থেকে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এর কারণে জনগণ ভোট দিয়েছে নির্বাচিত সরকারকে তাদের কল্যাণে কাজ করার জন্য। আমরা সেই বিষয় নিয়ে পরিবেশ দপ্তরের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে যাতে এটাকে একটা বাস্তবায়ন করা যায় সেই ব্যবস্থাগুলো করব। শফিকুল ইসলাম খান মিল্টন, ডিএনসিসি প্রশাসক কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে দিল্লিতে দু দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর একাধিক চুক্তির ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে 10 বছরের একটি পারমাণবিক জ্বালানি চুক্তি। এছাড়াও প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, মহাকাশ, প্রতিরক্ষা ও শিক্ষা খাতেও সমঝোতায় পৌঁছেছেন নরেন্দ্র মোদী ও মার্ক কার্নি। কানাডার প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছেন, দীর্ঘদিন আলোচনায় থাকা একটি মুক্ত বাণিজ্য চুক্তি 2026 সালের শেষ নাগাদ সম্পন্ন করার বিষয়ে তারা একমত হয়েছেন। বিশ্লেষকদের মতে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ দু দেশের জন্যই বাস্তববাদী পদক্ষেপ। অধিকাংশ কানাডীয় নাগরিক ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনকে সমর্থন জানিয়েছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। তেহরানে প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরায়েলের হামলার দাবি ও ইরানে নিহত প্রায় 800, যুদ্ধ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের 12 দেশে। চলতি মাসেই দেশে জ্বালানি সংকট হচ্ছে না। 10ই মার্চ রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশের বৈধতা জানতে হাইকোর্টের রুল, 4 সপ্তাহের মধ্যে জবাবের নির্দেশ। এবং আইস্ক্রিনের পর্দায় বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ, ঢাকার 3 ম্যাচই সরাসরি দেখা যাবে চ্যানেল আইয়ের এই ওটিটি প্ল্যাটফর্মে। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।